আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা এখন ঈদ উল ফিতরের চাঁদ দেখার জন্য দাঁড়িয়ে আছি। আমাদের সাথে এখানে চাঁদ দেখার জন্য অপেক্ষা করছেন সাকিব ভাই, এখানে আহনাফ, এখানে সারা, এখানে ইহান, আর এখানে আমি। তো দেখতে পাচ্ছেন পুরো ছাদ অন্ধকার হয়ে যাচ্ছে। দেখি মানে ছাদ থেকে চাঁদ দেখা যায় কিনা। এখানে আমার ছোট চাচ্চু ফলিয়েছে, এগুলো চাষ করেছে। এখানে অ্যালোভেরা চাষ করেছে, তারপরে এখানে শাক চাষ করেছে। আমাদের এখান থেকে আর কি খুব ভালোই দেখা যায়। এখানে একটা বাঁশঝাড় আছে আর কি। এই বাঁশঝাড়গুলোর কারণে আর কি ভালো করে দেখা যাচ্ছে না, দেখা যায় না আর কি, কিন্তু অল্প অল্প হলেও দেখা যায়। তারপর আছে এই যে এখানে হচ্ছে আমার আমার দাদার ছোট ভাইয়ের বাড়ি। এই যে এটা আমরা হচ্ছে এখানে, আর হচ্ছে এখানে আমাদের এই যে ছাদের দরজা, এটা এখানে আমরা অনেক খেলতাম ছাদে। এখন আমি তো ঢাকায় থাকার কারণে ভালো করে মানে দেখতেও পারি না। তো এই যে হচ্ছে অবস্থা। এখানে সবাই যে কোনোভাবে টাইম পাস করতেছে। সারা এই যে কি করতেছে দেখি তো। সারা এখানে গাছে পানি দেওয়ার জন্য এগুলা রেডি করতেছে, আর এখানে ইহান ওকে হেল্প করতেছে। ইহান, সালাম দাও। আসসালামু আলাইকুম। সে নতুন মাদ্রাসায় ভর্তি হয়েছে। এখানে পাশে একটা মাদ্রাসা আছে রোডে, ওইখানে ভর্তি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি এখনো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না চাঁদ কি উঠেছে আদৌ নাকি উঠেনি। আশেপাশে অনেক শিয়াল ডাকাডাকি করতেছে। তো বন্ধুরা, চাঁদ দেখা গেলে আবার আমাদের চাঁদ রাতের যে ব্লগ, ওই ব্লগটা আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে আর কিছুক্ষণের মধ্যেই আপলোড করব। আমাদের সাথে চাঁদ রাতের ব্লগে থাকবেন সাকিব ভাই, আরও থাকবেন আহনাফ, আমা, যত ভাই বোন আছে সবাই থাকবে ইনশাল্লাহ। আমরা আমাদের উঠানে ব্লগটা করব, তো সবাই ওয়েট করবেন। যদি চাঁদ দেখা যায় তাহলে চাঁদ রাতের ব্লগ আপনারা ইনশাল্লাহ পাবেন। তো ধন্যবাদ দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।